সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। একটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা শেখ হাসিনার জন্য হতে পারে, বাংলাদেশের জন্য হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা মোড় কিন্তু নিতে পারে খুব তাড়াতাড়ি। কেন কথা বলছি, মানে খবরটি একটু ভালো করে বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। ভারতে মানে অলরেডি চলে এসেছেন দুদিনের সফরে। 5ই জানুয়ারি ভারতে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 5ই জানুয়ারি 2 দিনের সফরে, অর্থাৎ আমি যখন ভিডিওটি করছি তখন তিনি অলরেডি ভারতে চলে এসেছেন। 2 দিন থাকবেন, 5 তারিখ এবং 6 তারিখ। এই 2 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি ভারতে এসেছেন। এবং ভারতে যে তিনি এসেছেন, জ্যাক সুলিভান কেন এসেছেন, কি আলোচনা হবে? আলোচনা তো অনেক বিষয় হবে, কিন্তু আমরা যেটা যেগুলো ইম্পর্টেন্ট মনে করছি, অনেক বিষয় আলোচনা হবে। তো আমি যে বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব, যে সেখানে যেটা জানা যাচ্ছে, আনন্দবাজার অনলাইন যে একটা প্রতিবেদন করেছে এই বিষয়ে, সেখানে আপনারা চোখ রাখলে দেখতে পাবেন যে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অনেক আলোচনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি, শেখ হাসিনা, সেটাও কিন্তু আলোচনায় আসতে পারে। মানে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিষয়ে যে পরিস্থিতি হচ্ছে। আরেকটা তথ্য তো আপনারা সবাই জানেন, আমরাও জানি, যার কিছুদিন পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তো এই যে জ্যাক সুলিভান, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি তো হলেন জো বাইডেনের প্রশাসনের ব্যক্তি। কিন্তু তিনি কেন এই অবস্থায়, আর কিছুদিন পরে তো ডোনাল্ড ট্রাম্প আসবে, তার আগেই কেন আসলেন? আসলে তারা তাদের দায়িত্ব যাতে বিদায়ের আগে পালন করে যেতে চাইছেন। এমনিতেই শেখ হাসিনাকে সরানোর জন্য আমেরিকার উপরে দোষারোপ হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখনই জিতে গিয়েছে সমস্ত প্রশাসন কিন্তু একবারে পাল্টি হয়ে গিয়েছে। তো জ্যাক সুলিভান তিনি ভারতে এসেছেন, এবং এই ভারতে এসে জ্যাক সুলিভান কি করবেন? ভারত সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি, যেটা আনন্দবাজার অনলাইনে অনুযায়ী জানা যাচ্ছে আর কি। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফরে এসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি আলোচনা করবেন। তাহলে বুঝতে পারছেন গুরুত্বটা। অথচ 2 সপ্তাহ পরেই কিন্তু আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। আর এই অবস্থায় যে আমেরিকার বিদায়ী, যদি বলি বিদায়ী, কিছুদিন পরেই যাদের বিদায় হয়ে যাবে যে প্রশাসন, জো বাইডেন প্রশাসনের, সেই বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি ভারতে আসছেন। বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন। কতটা গুরুত্বপূর্ণ, দিল্লিতে বৈঠক হবে, এবং আইটিআই দিল্লিতে একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এবং কিছুদিন আগেই আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকায় গিয়েছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন। স্বাভাবিকভাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে খুব এ বিষয়ে একটা প্রতিবেদন আপনারা আনন্দবাজার অনলাইনে দেখে নিতে পারেন। তবে যেটা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশ্লেষকরা, যে এই বৈঠকে আমেরিকার জাতীয় নিরাপত্তা জ্যাক সুলিভান এবং ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে, আমাদের যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের যে বৈঠক হবে, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক বিষয় আলোচনা হবে, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে বৈঠকে গুরুত্ব পাবে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাবে। কিন্তু মনে করা হচ্ছে যেটা বাংলাদেশ এবং শেখ হাসিনা, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে
আলোচনা হতে পারে, এটি ভাবনা হতে পারে। না হলে এই সময় দুদিনের সফরে হঠাৎ করে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান কেন তিনি ভারতে আসছেন? ডোনাল্ড ট্রাম্প তো কিছুদিন পর ক্ষমতায় আসছে, এমনি এমনি তো আসছে না। কিছুদিন আগে ভারতের বিদেশ সচিব ঘুরে আসলেন আমেরিকা থেকে, 5-6 দিনের সফরে গিয়েছিলেন তিনি, আর জ্যাক সুলিভান আসছেন 2 দিনের সফরে। এখানেই কিন্তু অনেক টুইস্ট আছে বাংলাদেশ বিষয়ে এবং শেখ হাসিনার বিষয়ে। আপনারা কি মনে করেন জানাবেন তো, যে জ্যাক সুলিভান এবং ভারতের বিদেশ মন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কী বিষয় উঠতে পারে, বা শেখ হাসিনা বাংলাদেশ বিষয় কতটা গুরুত্ব পাবে? কিন্তু যেটা জানা যাচ্ছে মোটামুটি কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু এই টপিকটি উঠবে, এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি দেখবেন একবারে পাল্টে যাবে। এই যে জানুয়ারি মাস শুরু হয়েছে, তো এই জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের রাজনৈতিক চিত্রটাই পুরো পাল্টে যাবে, আপনারা দেখবেন। বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। এবং এখনও যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবার জন্য শুভকামনা।